নামহীন এক নারীর গল্প, একটি নিঃসঙ্গ জীবনের কষ্টগাথা। তার নাম ছিল রুবি। খুব সাধারণ, খুব চুপচাপ একটা মেয়ে। ছোটবেলা থেকেই শেখানো হয়েছে চুপ করে থাক, মেয়ে মানুষ বেশি কথা বলে না, অন্যায় সহ্য করাই মহত্ব, নিজের কষ্টগুলি গিলে ফেলাই ভালো। তাই সে সব সময় চুপ করেই ছিল। তার জীবনে শুরুটা ছিল একরাশ স্বপ্ন নিয়ে। চেয়েছিল শিক্ষক হবে, মায়ের মতো মানুষকে পড়াবে, মানুষের জন্য কিছু করবে। কিন্তু হায়, গ্রামের জন্মানো মেয়েদের স্বপ্ন বড় হলে সমাজ নাখোশ হয়ে যায়। হঠাৎ একদিন পারিবারিক সিদ্ধান্তে বিয়ে, 18 বছর বয়সে, নিজের ইচ্ছার বাইরে। স্বামী ছিল কর্মঠ কিন্তু রুক্ষ। ভালোবাসা বোঝেনি চোখের জল, আর বোঝেনি রুবির নিঃশব্দ চিৎকার। সংসারে ছিল স্বামীর রাগ, শ্বশুরবাড়ির তিরস্কার, আর রুবির একাকিত্ব। প্রতিদিন রান্না, কাজ, ছেলে মেয়ের যত্ন। তারপরও কেউ বলতো না, তুমি ক্লান্ত নাকি? তার ভালো লাগা, তার খারাপ লাগা সব হারিয়ে গেল সংসারের হিসেব নিকেশে। এক সময় স্বামী ব্যস্ত হয়ে গেল টাকার পেছনে, আর রুবি ব্যস্ত হয়ে গেল কাঁথা সেলাইয়ে, বাজারের হিসেব আর রাতের রান্না লুকোতে। বছরের পর বছর চলে গেল, রুবি নিজেকে হারিয়ে ফেললো। একদিন আয়নাতে তাকিয়ে দেখলো চোখের নিচে কালি, চুলে পাক ধরেছে, মুখে কোনো আলো নেই। মনে পড়ল না শেষ কবে সে হাসতে হাসতে গল্প বলেছিল, কিংবা শুধু নিজের জন্য কিছু স্বপ্ন দেখেছিল। তারপর একদিন ছেলে চাকরি পেল, মেয়ের বিয়ে হয়ে গেল, বাড়ি ফাঁকা হয়ে গেল। স্বামী এখন বেশিরভাগ সময় বাইরে থাকে, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। রবি থাকে একা, নিঃশব্দে ঘরে, দেয়ালে তাকিয়ে ভাবে, আমি কোথায় গেলাম, আমি কি করলাম? তার জীবন যেন এক নীরব নদী, চলে গেছে বহুদূর, কিন্তু কোথাও গিয়ে থামতে পারেনি। রুবি আজও বেঁচে আছে, কিন্তু কেউ জানে না সে কাঁদে রাতে, জানে না সে এখনো নিজের নামটা উচ্চারণ করে মনে মনে। কেউ তাকে নিজের নামে ডাকে না অনেক বছর। এই গল্প হয়তো রুবির, কিন্তু এমন হাজারো রুবি আছেন চারপাশে, যাদের মুখে হাসি থাকে কিন্তু চোখে থাকে হারিয়ে যাওয়া নিঃসঙ্গতার ব্যথা, যাদের জীবনের কাহিনী লেখা হয় না, বলা হয় না, কেবল চাপা থাকা চার দেয়ালের ভেতর। তাদের জন্যই এই লেখা, যারা নিঃশব্দে সব সহ্য করে, শুধু ভালো থাকো সবাই এই প্রার্থনা দিন কাটায়। আমি চাই আমার লেখার মাধ্যমে সকল নারীর গল্প তুলে নিয়ে আসতে। আমি চাই সকল নারীর না বলা ভাষাগুলো আমার মুখের ভাষা হয়ে গল্প বলতে। তাই আমি ভালোবাসি নারীর পাশে থাকতে, কেননা আমি নিজেও একজন নারী। নারী তো তখনই সফল যখন একজন নারী তার পাশে পরিবার, তার আপনজন, তার স্বামী, সন্তান সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে। তাকে একটু সময় দেওয়া, তাকে একটু ভালোবাসা দেওয়া, তাকে একটু উজ্জ্বল সময় দেওয়া। তাই আমি সব সময় নারীর মধ্যে যেই না পাওয়া কষ্ট, নারীর যে বেদনা, নারীর যেই হারিয়ে যাওয়া দিন, এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি। তাই চলুন আমরা নারীদেরকে ভালোবাসি, তাদেরকে সম্মান প্রদর্শন করি, সমাজে তারাও কন্ট্রিবিউট করতে পারে। এই বিশ্বাস যেদিন থেকে আমরা রাখবো, সেদিন থেকে আমরা দেখব নারীরও অনেক ভূমিকাই সমাজের জন্য, সংসারের জন্য, জীবনের প্রতি পরদে পরদে। আমরা শুধু একটু বিশ্বাস রাখবো, নারী তখনই ঘুরে দাঁড়াবে। নারীর প্রতিবন্ধকতা হয়ে নয়, নারীকে ভালোবাসা দিয়ে পাশে রাখলে নারীও পারে সুন্দর সমাজ, সংসার, একটা গোটা জাতি গড়ে দিতে। তাই নারীকে সুন্দর করে সম্মান, তাকে আদর, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি দান। দেখবেন আপনার পরিচিত যে নারী চরিত্রটি আছে, আপনার ঘরের কন্যা বড় হয়ে কিশোরী, এক সময় কারো প্রেমিকা, এক সময় কারো ঘরের ঘরণী, কখনো কখনো সে মা, বিভিন্ন রূপে যখন সে ধরা দেয়, তার কত ভূমিকা, সে যে কত কন্ট্রিবিউশন রেখে যাচ্ছে আপনার, আমাদের সকলের জন্য, আমরা সেগুলো খালি চোখে দেখতে পাই না। শুধু একটু প্রয়োজন আমাদের দেখতে পাওয়ার,
সময় আমরা একটু যদি দেখার ইচ্ছেটা পোষণ করি, তবেই কিন্তু আমরা দেখতে পাই বা দেখতে পাবো বলে আমার বিশ্বাস। তাই চলুন আমরা আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের মা, আমাদের বউ সবাইকে সম্মানের সাথে তাদেরকে একটা জায়গায় তাদের ভালো রাখার চেষ্টা করি। নারীকে সম্মান দিলে, ভালোবাসা দিলে কোনো অংশে আপনার ভালোবাসা কমে যাওয়ার কোনোই সুযোগ নেই। তাই আপনি একা কখনো ভালো থাকতে পারবেন না। আপনাকে ভালো থাকতে হলে নারীর সাথে যে কোনোভাবেই হোক আপনাকে ভালো থাকতে হবে। সেটা বিভিন্ন সময় বিভিন্ন রূপে নারী আপনার জীবনে আছে, কিন্তু তার সাথে আপনাকে ভালো থাকার প্রচেষ্টাটা করতেই হবে। আপনাকে তাকে বুঝতে হবে, নতুবা আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি একা একা আসলে কি ভালো থাকতে পারবেন? আমার এই প্রশ্ন আপনার কাছে, আপনাদের কাছে। এই লেখা শারমিন জাহান জেবা এবং গল্প বলা আমি শারমিন জাহান জেবা। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সাপোর্ট করো সবাইকে। বাই বাই, অ্যান্ড আমার সকল ভালোবাসা তোমাদের জন্য।